প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ও দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আন্তর্জাতিক বিষয়াবলীর আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাসমূহের সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত তা সম্পর্কিত আলোচনা নিয়ে। বিসিএস সহ পিএসসির ও চাকরির বিভিন্ন পরীক্ষায়, এমনকি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও বিভিন্ন সংস্থার সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত এ সম্পর্কিত প্রশ্ন এসে থাকে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে চাকরির এমন কোনো পরীক্ষা নেই যেখানে সদর দপ্তর সম্পর্কিত প্রশ্ন আসেনি। তাই আজকের আলোচনাটুকু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে পুরো আলোচনাটুকু মনোযোগ সহকারে দেখবেন ও শুনবেন। তাহলে এবার আলোচনায় ফিরে আসছি। প্রথমেই বলতে হয় যে জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থার প্রধান হলো জাতিসংঘ। সে জাতিসংঘ, তারপরে UNEPA, UNICEF, UN Women, UNIFEM, UNDP, অরবিটস ইত্যাদি আন্তর্জাতিক সংস্থাসমূহের সদর দপ্তর হইল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এখানে মনে রাখার জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি যে সমস্ত সংস্থার প্রথমে UN, শেষে AFNM বা পি রয়েছে, তাদের সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ব্যতিক্রম UNEP, যার সদর দপ্তর নাইরোবি, কেনিয়াতে। এখানে জাতিসংঘের সদর দপ্তর কোথায় তা সম্পর্কিত প্রশ্ন গত 11তম, 19তম এবং 29তম বিসিএস পরীক্ষায় এসেছিল। তাছাড়া জাতিসংঘ সম্পর্কে গত 10ম, 14, 15, 16 থেকে 27তম বিসিএস এবং 36 ও 37তম বিসিএস পরীক্ষাও প্রশ্ন এসেছিল। UNDP সম্পর্কে গত 13, 36তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল এবং ইউনিপ সম্পর্কে গত 37তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। দ্বিতীয় ধাপে আমরা জানব যে UNHRC, আংটাট, আনরিস্ট, UNIDO, UNHCR, ইউনিটার, রেড ক্রস, ICRM, ITC ইত্যাদি সংস্থাসমূহের সদর দপ্তর জেনেভার, সুইজারল্যান্ড, অর্থাৎ সুইজারল্যান্ডের জেনেভা অবস্থিত। এখানে আমরা মনে রাখার জন্য একটা সূত্র প্রয়োগ করতে পারি, যেসব সংস্থার প্রথমে UN এবং শেষে CDOR রয়েছে, তাদের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। ব্যতিক্রম ইউনেস্কো, প্রথমে UN এবং শেষে ও থাকা সত্ত্বেও ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে। এই ইউনেস্কো সম্পর্কে গত 25তম বিসিএস পরীক্ষা এসেছিল এবং আংটার সম্পর্কে গত 26তম বিসিএস পরীক্ষায়, ইউনিডো সম্পর্কে গত 13তম এবং UNHCR সম্পর্কে গত 38তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তাছাড়া রেড ক্রস, ICRM এবং ITC এর সদর দপ্তরও সুইজারল্যান্ডের জেনেভায়। রেড ক্রস সম্পর্কে গত 32 ও 37তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। দ্বিতীয় ধাপের যাদের সদর দপ্তর জেনেভার, সুইজারল্যান্ডে, এটা মনে রাখার জন্য আমরা আরও একটি সূত্র প্রয়োগ করতে পারি। যে সমস্ত সংস্থার নামে আর আছে, তাদের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। এক্ষেত্রে ব্যতিক্রম সার্ক, যার সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল, এবং সিডাপ ও ICDDRB, যাদের সদর দপ্তর বাংলাদেশের ঢাকায়। আরও কিছু সদর দপ্তর রয়েছে সংস্থার, তা হলো বিমস্টেক এবং IJO, এদের সদর দপ্তর ঢাকা। সার্ক কাঠমান্ডু, নেপাল এবং ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস, ফ্রান্সের প্যারিস। সার্ক সম্পর্কে গত 29 এবং 38তম বিসিএস পরীক্ষা আসে এবং সিডাপ সম্পর্কে গত 20তম পরীক্ষায় প্রশ্ন এসেছিল। আর বিমস্টেক সম্পর্কে গত
40তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তাহলে আমরা আলোচনা থেকে দেখলাম যে উপরের প্রতিটি বিষয় বিসিএস ও চাকরির বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া ডব্লিউটিও, ডব্লিউএইচও, ডব্লিউআইপিও, ডব্লিউএমও, আইএলও, আইএসও, আইপিইউ ও আইটিইউর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে। এখানে আমরা মনে রাখার জন্য একটি সূত্র প্রয়োগ করতে পারি, যেসব সংস্থার প্রথমে ডব্লিউ বা আই এবং শেষে প্রথমে ডব্লিউ বা আই এবং শেষে ও বা ইউ রয়েছে তাদের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে। ব্যতিক্রম আইএমও, যার সদর দপ্তর লন্ডনে। লন্ডনে আরও কিছু সদর দপ্তর রয়েছে, যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফাম, কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্পর্কে গত 24তম বিসিএস পরীক্ষায় এবং অক্সফাম সম্পর্কে 27তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। কমনওয়েলথের সদর দপ্তর লন্ডনের মালবোরো হাউস, লন্ডন। আবার অর্থ সংক্রান্ত যে সমস্ত সংগঠন রয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ, ডব্লিউবি অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক, আইএফসি, আইডিএ, আইবিআরডি, আইসিএসআইডি, মিগা, ওএএস, এসব সংস্থার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। এক্ষেত্রে আমরা মনে রাখার জন্য একটি সূত্র প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে যেসব সংস্থার প্রথমে আই এবং শেষে এ, সি, ডি বা এফ রয়েছে, ব্যতিক্রম শুধু ওয়ার্ল্ড ব্যাংক এবং ওএএস, তাতে প্রথমে আই এবং শেষে ACDF না থাকা সত্ত্বেও এ দুটোর সদর দপ্তরও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। এবং খাদ্য ও কৃষি সংক্রান্ত সব সংস্থার সদর দপ্তর ইতালির রোম শহরে, যেমন ফাও ও ইফাদ। এখানে উল্লেখ্য যে গত 19, 23 ও 29তম বিসিএস পরীক্ষায় ফাও সম্পর্কে প্রশ্ন যে খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তর বা ফাও এর সদর দপ্তর কোথায়, অর্থাৎ ইতালির রোমে। এবং গত 10ম ও 37তম বিসিএস পরীক্ষায় আইএমএফ সম্পর্কে বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্পর্কে প্রশ্ন এসেছিল। তাছাড়া পিএসসির এবং চাকরির অন্যান্য পরীক্ষায় ওয়ার্ল্ড ব্যাংক, আইএফসি এবং আইডিএ সম্পর্কে প্রশ্ন এসেছিল এবং মিগা সম্পর্কেও প্রশ্ন এসেছিল। তারপরে ওআইসি এবং আইডিবি অর্থাৎ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা অর্থাৎ IAEA, ওপেক, আন্তর্জাতিক তেল সংস্থা, ইউনিডো এদের সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে। আইএ সম্পর্কে গত 11তম, 21তম ও 37তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল এবং ওপেক সম্পর্কে গত 39তম বিসিএস পরীক্ষা এসেছিল। তাছাড়া ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, বেনেলাক্স এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস। গত 24তম এবং 29তম বিসিএস পরীক্ষায় ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় এ সম্পর্কে প্রশ্ন এসেছিল। আপনারা লিখে রাখতে পারেন। ধন্যবাদ। তাছাড়া ব্রিক্স, যার সদর দপ্তর চীনের সানাই শহরে, যা গত 37তম বিসিএস পরীক্ষা এসেছিল। তাছাড়া গত 35তম বিসিএস পরীক্ষায় ব্রিক্স সম্পর্কে প্রশ্ন এসেছিল।
এসকাপ, যার সদর দপ্তর থাইল্যান্ডের ব্যাংককে। এসকাপ সম্পর্কে গত 29তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তাছাড়া গত 13তম বিসিএস পরীক্ষায়ও এসকাপ থেকে প্রশ্ন এসেছিল। আইসিসি অর্থাৎ আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট বা অপরাধ আদালত, স্থায়ী সালিসি আদালত বা আন্তর্জাতিক আদালত এর সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে। স্থায়ী সালিসি আদালত সম্পর্কে গত 24তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। আরব লীগ, যার সদর দপ্তর মিশরের কায়রোতে। আরব লীগের সদর দপ্তর সম্পর্কে গত 15তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তাছাড়া আরব লীগ সম্পর্কে গত 14তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং আন্তর্জাতিক দান গবেষণা কেন্দ্র অর্থাৎ ইরি এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলা শহরে। এডিবি সম্পর্কে গত 14তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। এবং আসিয়ান, যার সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে, যা সম্পর্কে গত 13তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। যেসব আঞ্চলিক সংস্থা বা সংগঠন সম্পর্কে আজকে আলোচনা করলাম তা বিসিএস বা পিএসসি সহ চাকরির এমন কোনো পরীক্ষা নেই যেখানে এ সম্পর্কিত প্রশ্ন আসেনি। আমি শুধু বোর্ডে বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল তাই উল্লেখ করেছি, বাকিগুলি উল্লেখ করিনি। কিন্তু আজকের এই সংগঠন বা সংস্থাসমূহ সম্পর্কে চাকরির বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তাই আজকের আলোচনাটুকু আপনারা মনোযোগ সহকারে দেখবেন ও শিখবেন। আপনারা যারা নতুন আসছেন তারা অনলাইন স্কুল ফর অল এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তীতে আবার দেখা হবে আন্তর্জাতিক এসব সংস্থা বা সংগঠনের বিস্তারিত আলোচনা নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।